আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সঞ্চালক, পৌর বিএনপির নেতৃবৃন্দ, থানা বিএনপির নেতৃবৃন্দ ও প্রিয় ভাইরা, আমরা আজকে কার জন্য দোয়া করছি? বেগম খালেদা জিয়া আমাদের মাতা, দেশ মাতা, সারা পৃথিবীর থেকে আরম্ভ করে সারা দেশের সর্ব শ্রেণীর পেশা, কি সাহিত্যিক, কি আপনার প্রফেসর, কি আপনার আমলা, দেশি বিদেশি রাষ্ট্রপ্রধানরা, গতকালও মোদী সাহেব সহ সারা পৃথিবীর মানুষরা তার জন্য দোয়া চাইছে। এই দেশে আর এমন মানুষ, এমন সন্তান জন্মগ্রহণ করবে না আমি জানি না। আজকে এই দেশ ওইভাবে শূন্য আছেন আমাদের মাতা, দেশ মাতা খালেদা জিয়া। উনি ইতিমধ্যে নেপথ্য থেকে এমন এমন নির্দেশনা দিয়েছেন যে জাতি অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। আজকে ষড়যন্ত্র ছিল ডক্টর ইউনূস সাহেবের সাথে অন্যান্য দলের একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করা। আমার নেত্রী, আমার মা, তিনি ভূমিকা রেখেছিলেন, তার সন্তানকে নির্দেশ দিয়েছিলেন। অধ্যাপক ইউনূস একটা ভদ্রলোক মানুষ, সারা পৃথিবীতে নোবেল পুরস্কৃত একটা মানুষ, বাংলাদেশের সন্তান। এবার কেয়ারে যাওয়ার পরে তখন উনি সিসি একমাত্র ডাক্তার ছাড়া কারো প্রবেশ করার ক্ষমতা নাই এবং দিবেও না। আমাদের যারা ওনাকে দেখছেন যে ডাক্তার ভাইরা, ওনারা ওখানে একটি ভিআইপি রুমে অবস্থান করছেন। আমাদের যারা দলের ভিআইপি, তারা ওনাদের সঙ্গে দেখা করছেন, ম্যাডামের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন এবং ডাক্তাররা কি বলছে, বিদেশি ডাক্তার কাউকে শাড়ি করতেন, এসে বসলেন। আমি দেখার সাথে সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ঘরেই আছে, আবারও তো হবে, কেন দাবি দাবি করছি না। আমি এখনো আমার উপর কর্ম হয় না, আমি কিছু বলে ভালো, আমি ম্যাডামের চেহারা দেখে যে আল্লাহ প্রদত্ত এ কোনো মানুষ না, একটা মনে হয় যে আর একজন শুধু বুঝার পৃথিবীতে কোনো মহিলা প্রদত্ত পাবেন। ওনাদের চেহারা আমার বললেন আর বললেন, বাইরে কোথাও এগুলো নিয়ে আলোচনা করবেন না, আপনাদের সাথে আমি খবর দিব। তখন ওই কাসিম চৌধুরী একজন অথবা প্রেসিডেন্ট হিসাবে আজও কালো আবির্ভূত হবে। ভাইরা, এর পরবর্তী আল্লাহ তার যদি হায়াত থাকে, আল্লাহ তাকে তুমি সুস্থ হিসেবে এদেশের খেদমত করার তৌফিক তুমি দাও। আল্লাহ আমাদের রব্বুল আলামিন, আমাদের ভিতর যারা অসুস্থ রয়েছে, আল্লাহ প্রত্যেককে শিফায়ে কামিল আজিল নসিব করুন। আল্লাহ এই অনুষ্ঠান কেন তোমার সব জানা আছে মাওলা। এদেশের সাবেক